আমাদের সমাজে নারীর জন্য আইন আছে, নারী নির্যাতনের আইন, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। অথচ নারী কর্তৃক কত পুরুষ নির্যাতিত হয় তার কোনো হিসাব নাই। লজ্জায় কেউ বলে, কেউ বলে না, কেউ প্রকাশ করে না, যেহেতু সে জানে নারীর আইন আছে কিন্তু পুরুষের কোনো আইন নেই। সামান্য কিছু হইলে ধমক দিয়ে আমি মামলা করে দিব, আর সরকার আইনেও তাদের পক্ষে কথা বলে, সব পুরুষদেরকে দাবাইয়া রাখছে। আজকে দুর্ঘটনা যেগুলো ঘটতেছে এগুলোর জন্য এককভাবে পুরুষকে দায়ী করি লাভ নাই। আমি মা, আমি বোন, আমি বউ, আমিও অনেকাংশে দায়ী, ঠিক কিনা বলেন ভাইরা আমার, মুরব্বিয়ানে কেরাম। বাঘ ক্ষুধার্ত, ফেটে অত্যন্ত ক্ষুধা। ওই বাঘের সামনে মালিক তার ছাগল, যেটা নাদুস নুদুস গোস্তওয়ালা ছাগল ছেড়ে দিয়েছে। বাঘ আসে হামলা করে ছাগল খেয়ে ফেলছে। বলেন তো এখানে কি একা বাঘের দোষ নাকি ছাগলের মালিকও দোষ আছে? বলেন না, হিসাব করি বলেন, কি শুধু বাঘের দোষ না এখানে ছাগলের মালিকেরও কি আছে, দোষ আছে? কি নাই, ছাগলের মালিক জানে বাঘ অত্যন্ত ক্ষুধার্ত, তার পেট খালি, এখন তার সামনে ছাগল দিলে সেটা খাবেই তার ক্ষুধার কারণে। সুতরাং যদি মালিক ছাগল ছাড়ার পরে বাঘ খাইয়ে ফেললো আর বলা হয় বাঘের ফাঁসি চাই, বাঘের ফাঁসি চাই, বাঘের মৃত্যুদণ্ড চাই, এটা হবে বাঘের প্রতি জুলুম। কারণ এই ছাগল খাওয়ার ব্যাপারে বাঘ একা দায়ী না, এখানে ছাগলের মালিকও অনেকাংশে দায়ী। ও যুবতী বোনেরা, আপনি উলঙ্গ উলঙ্গ হইয়া মার্কেটে যান, শহরে যান, পিকনিকে যান, স্কুলে যান, কলেজে যান, যুবকরা ঘুরঘুর করে, আপনাকে তার সামনে পেশ করেন। আর যদি সে ইফটিজিং করে, যদিও আইনে ইফটিজিংয়ের বিরুদ্ধে তাকে মামলায় দেওয়া হবে, হামলা তার উপর হবে, তাকে আইনের আশ্রয় নিতে হবে, আইনের মধ্যে তাকে ফাঁসানো হবে। কিন্তু ও মা বোন, এক নম্বর দোষী হচ্ছেন আপনি। আপনি কেন পর্দা লঙ্ঘন করে নিজেকে সাজাইয়া গুজাইয়া মার্কেটে গেলেন? আর আমরা স্বামীকে ঢুকে আছি আরেক বেহায়া, কোনো মুই যাইতে পরে সাজাইয়া ফাজাইয়া বন্ধু বান্ধবরে দেখাইলি যে দেখো দেখো আমার বউ ইচ্ছা ব্যাকেরে দেখায়, পরিচয় করাই দিয়ে ইয়া তোর ভাবি, পরিচয় করাই দিয়ে ইয়া তোর, বলেন না ভাবি, আরো পরিচয় করাই দে। মানে কি, সম্পর্ক না হওয়ার থাকলে হাতে বেড়া সম্পর্ক জুড়াই দে। এখন যখন নাকি বন্ধুর সাথে সম্পর্ক হইয়া এই বন্ধুকে চোখের পানি ছাড়াইয়া যখন দিয়া ভাগি চলে যায়, এবারে চোখের পানি নাকরানি একত্র করে হুজুরের কাছে যায়, হুজুর আমার বউ তো পুরো গিয়া করে তাবিজ আছে না, তাবিজ 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 বড়দাকে তুই খাওয়াই দিস সকালে। কথা বুঝতেছেন নাকি না? আপনি যে তাবিজ খাওয়াইছেন, এই তাবিজ খাওয়ানোর পরে আর কোনো তাবিজে কোনো কাজ হবে না। অনেক নারী আছে মা বোনেরা ঘরের মধ্যে থাকে, হাইল্লা সাইল্লা কালি লাগায়, গাতুন দুর্গন্ধ বাইরে, কিন্তু যখন মার্কেটে যাবার টাইম হয়, পিকনিকে যাবার টাইম হয়, শহরে যাবার টাইম হয়, নিজের কাছে না থাকলেও অন্যের থেকে প্রসাদনী লাগাইয়া, একদম মেকআপ টেকআপ লাগাইয়া, গয়না জনা লাগাইয়া, সাজাইয়া গুজাইয়া মার্কেটে যায়। কারে দেখা ফেললে যায়? স্বামী হচ্ছে ভাই, তার শহরের থেকে কার কাছে যায়? তোর স্বামী কুগা আছে, ওই বেডিকে তোর স্বামী কুগা আছে। ও বিবাহিতা মা বোনেরা খেয়াল করুন, আপনার রূপ লাবণ্য সবগুলা ভোগ করার অধিকার একমাত্র আপনার স্বামীর। স্বামীর সামনে যত সাজা গোজা করা যায় এটা স্বামীর জন্য, এবং স্বামী পাওয়ার উপযুক্ত, এটা তোমার জন্য সওয়াবের কাজ। তুমি স্বামীর সামনে সবসময় সুন্দর করে সাজিয়ে ফাজিয়ে পরিপাটি করিয়া থাকো, কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীর সামনে তুমি দেখবে হাইল্লা সাইল্লা কালি লাগাইয়া, আর যখন শহরে যাওয়ার টাইম হয়, মার্কেটে যাওয়ার টাইম হয়, তোমার কাছে নাই উদার করিয়া হইল প্রসাদনী মাখিয়া সুন্দর কাপড় চোপড় গায়ে দিয়া মার্কেটে যায়। আছে কিনা বলেন না? আছে না? আল্লাহ রাব্বি বলেছেন, নাসিয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। অনেক মহিলা আছে কাপড় পরিধান করিয়া উলঙ্গ, যারা নিজে পরপুরুষের দিকে আকৃষ্ট, পরপুরুষকে তারা নিজেকে আকৃষ্ট করে। এক সময় পরকীয়ার মাধ্যমে তারা নিজের সংসারকে তছনছ করে, ছেলে মেয়েকে জিন্দা অবস্থায় তিন বানাইয়া তারা দুইজন হাত দিয়ে ঢুকে চলে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, পোশাক পরিধান করিলেন, এটার কি অর্থ? এটার কয়েকটা অর্থ হইতে পারে। এক অর্থ হলো পোশাকটা এমন টাইট ফিট পোশাক, এমন বোরকাটা এমন টাইট ফিট, গায়ে দেওয়ার পরে তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা দৃষ্টিগোচর হয়। আল্লাহর হাবিব বলেন, এই মহিলা বোরকা গায়ে দিয়েও ল্যাংটা, কাপড় পরিধান করিয়াও ল্যাংটা। আছে কিনা সমাজে? আছে না? আছে না বলেন না? আমাদের মা বোনের অনেকে ব্লাউজ ব্যবহার করে, আছে না ব্লাউজ? এখন দেখেন ব্লাউজ কেন? যাতে আমার শাড়ির নিচে অথবা আমার জামার নিচে আমার দেহটা কারো দৃষ্টিতে না আসে, এই জন্য ব্লাউজ হবে আপনার গলা পর্যন্ত, এদিকেও গলা এদিকেও গলা, এবং হাতের একদম কবজি পর্যন্ত। এটার নাম হলো শরীয়তের ব্লাউজ, ঠিক কিনা বলেন?
কিন্তু আমাদের মা বোনেরা এমন ব্লাউজ গায়ে দেয়, ফিট খালি ফ্যাট খালি, উপরে দি খালি নিচে দি খালি, সামান্য একটু ঘরে, আর এখানে তো এতটুকু পর্যন্ত। এক কথাই হলো এই ব্লাউজ গায়ে দেওয়া না দেওয়া এক সমান, বরং ব্লাউজ গায়ে দেওয়ার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো ফুটে ওঠে না এগুলো ফুটে ওঠে। এটা হলো গায়ে দেওয়া। এরপরে উলঙ্গ, গায়ে দাও আবার বলেন না উলঙ্গ, ফরক আবার উলঙ্গ। নম্বর 2, পোশাকটা এমন ফিনফিনে পাতলা পোশাক গায়ে দেওয়ার পরে দৃষ্টিগোচর সবগুলো হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। দেখবেন বর্তমান মার্কেটে নেট নামে একটা পোশাক বাইর হয়েছে, অনেক যুবতী মহিলারা ওইগুলা পরে মার্কেটে ঘুরে কলেজে যায়, দেখা যাবে হাঁটা পর্যন্ত সবগুলা ঠিক আছে, কিন্তু এমন ফিনফিনে নেটের মতো পাতলা, ভিতরে তার রং কেমন তার রূপ কেমন সবগুলা স্পষ্ট দেখা যায়। আল্লাহর হাবিব বলেছেন এই মহিলা পোশাক পরিধান করিয়াও ল্যাংটা। আছে কিনা বলেন না। 3 নম্বর, পোশাকটা পরবে ঢিলাঢালাও হবে ঠিক, পরিপূর্ণ হবে ঠিক, কিন্তু ওই পোশাকের মধ্যে এমন কারুকার্য, এমন চোখ দাদানো পাথর, এমন সুন্দর চিকচিক জিকজিক জাকানাকা, যে পোশাকটা গায়ে দেওয়ার পরে পরপুরুষ না তাকাইয়া পারে না। আল্লাহর নবী বলেছেন এই নারীও পোশাক পরিধান করিয়া ল্যাংটা। আছে কিনা আমাদের সমাজে বলেন না, আমাদের সমাজে আছে কিনা বর্তমানে? এগুলো সবগুলো আছে আমাদের সমাজে, কিন্তু থাকার পরেও দেখা যাচ্ছে আমরা যারা মুরব্বী, আমরা যারা অভিভাবক, আমরা উদাসীন, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। আরেকটা বলতে গেলে তো আমার বড় কথা বলতে হয়, মনে হয় যেন আমাদের ঘরের মহিলাগুলো আমরা রাখছি কিনলাই সৈন্য হিসাবে, মাল হিসাবে, বস্তা হিসাবে রাখছি। এদের যে কিছু দায়িত্ব আমার কাঁধে আছে, বাপ হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে, আমি ছেলে হিসাবে, এগুলোর কোনো খোঁজ খবরে নাই। ঠিক কিনা বলেন না। আমি নামাজ পড়ে গেছি, আমার স্ত্রী ফজরের নামাজ পড়ছে কিনা আমি খবর নিই না। আমি নামাজ পড়ে গিয়েছি, আমার মেয়ে নামাজ পড়ছে কিনা খবর নিই না। আমি নামাজ পড়ে গিয়েছি, আমার পুত্রবধূ নামাজ পড়ছে কিনা খবর নিই না। এমনকি যদি মেয়ে কলেজে পড়ে, স্কুলে পড়ে, যদি কেউ দায়িত্ব আসে কয় মানিয়ে দেরি দিকে ঘুমাইছে, জাগাইস না, জাগাইলে মাথা গরম করে ফেলবো। ও মুরব্বী এলাকারা মনে রাখবেন, যে সমস্ত ছেলে মেয়ে মা বাবার অনুগত, তারা থাকবে মা বাবার ভয়ে অস্থির। আর এখন কার্যত উল্টো হয়ে গেছে, সন্তানের ভয়ে মা বাবা অস্থির। ঠিক কিনা বলেন না। বর্তমান সন্তানের ভয়ে বলেন না বাবা অস্থির, সন্তান কোনো মনে কষ্ট নেয় না, সন্তান কোনো কষ্ট হইয়া আমার কোনো টাকা বন্ধ করে দেয় না, বিদেশের টাকা বন্ধ করে দেয় না, কোনো আমার কোনো চাকরির টাকা বন্ধ করে দেয় কিনা। এই জন্য সন্তান নামাজ হড়ক আর না হড়ক, সুৎখস ঘুষক, বাপি কিচ্ছু করে না। বাপতে আমি তবলি গেলা, বাপতো আল্লাহ হুজুরের মুরব্বীর কি হিসাবের মুরিদ, বাপতো মাশাআল্লাহ কোবারে সেজদার দাগ, বাপতো মাশাআল্লাহ 3 বার হজ করতে, হজ উমরা করছে, মনে করে জান্নাত অপেক্ষা করে। জান্নাত নয়, দায়ুস 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 দায়ুস। ভাই হক কথা বলতে হবে, আপনারা মানেন না মানেন, আমাকে যাই বলেন কিছুই করেন না, এগুলো বলতে হবে, আমাদের সমাজের সমস্যা এগুলা। আল্লাহর হাবিব যে বলেছেন 5টা অন্যায়ের কারণে 5টা বিপর্যয় আসবে। আমি আজকে একটা নিয়ে আলোচনা শেষ করতেছি, যে এই সমাজের ভিতরে বেহায়াফনা, বেলাল্লাফনা, বেপরদিকে বেড়ে যাবে, ওই সমাজের লোকের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন জটিল কঠিন রোগের প্রাদুর্ভাব ঘটাবেন, যে রোগের কোনো চিকিৎসা নাই, এবং যে রোগ বাপদাদার জীবনে কেউ আমরা শুনি নাই। আপনাদের দেশে মহিলা মারা গেলে কাফন কয় কাপড়ে দেয় বুঝতে পারি না। মহিলা মারা গেলে কয় কাপড়ে কাপড়? 5টা না? পুরুষের না কয়টা? ও ভাই, একটা মহিলা বা পুরুষ মারা গেলে সে তো দুনিয়া থেকে চলে গেল, তার নিজের দায়িত্ব আর কিছু নাই। তখন দায়িত্ব আসে কাদের উপর? জীবিতদের উপর। ঠিক কিনা বলেন না। কথার কথা, লাশ একটা মরি গেছে, দাফনও নাই, কাফনও না, হসি হসি গেছে, তার দোষ নাই। দোষ হবে কার? যারা জীবিত তাদের। ও মা বোনেরা খেয়াল করেন, আপনি মরবেন, মরতে হবে একদিন। আপনি মরার পরে আপনাকে সুন্নত তরিকা মতো 5টি কাফনের কাপড় দিয়ে অবশ্যই দাফন করা হবে, কিন্তু এটা আপনার উপর জরুরি না। মরার পরে কাফনটা গায়ে দেওয়া 5 কাপড় আপনার উপর ফরজ ছিল জিন্দা অবস্থায় পর্দা করা, জিন্দা অবস্থায় শরীর পর্দা করা। আপনি যে মা বোন জিন্দা অবস্থায় পর্দা করেন নাই, হাজারো বার হাজারো কাফন দিয়ে মরাইলে আপনার 1 পয়সাও পরে কালে কাজে আসবে না। আসবে না কোন না। আবার পুরুষেরও খেয়াল করা দরকার, কিরে আর মা তো কাইলে বেয়ানো, আর মা আসছিল যে বাজারে বাজারে ঘুরতো, আর যে মরছি আর 5 কাপড় ছাড়া তারা তো কাফন দিয়েন না, প্রয়োজন 1 ঘন্টা দেরি করবো, তারপর 5 খান লাগবো, কিনলে বলেছেন। আগে তো পর্দা করার নাই। বউ মরি গেছে, পুরো জীবনে পর্দা করে এবার চিন্তাও করে না,
এখন মসজিদের কয়ে যায় তাদের কাপড়ের কাপড় এক কোনো কমান ইচ্ছা কমাইলে আবার হারায় কমে গেছে এক কেনান কিরে বা ফাঁসকান না হয় এক কেনা কাপড় দিলেও তো হয়ে যেত কিন্তু ফার্স্টে তো গুরুত্ব কিনলে মরার পরে যে গুরুত্ব যদি তার অর্ধেক গুরুত্ব জিন্দা অবস্থায় দিতেন তাহলে আপনার স্ত্রীও বাঁচত, আপনিও বাঁচতেন, নারীও বাঁচত, পুরুষও বাঁচত, সমাজ বাঁচত, দেশ বাঁচত, দুনিয়া ব্যাগ বাঁচে যেত। ঠিক কিনা বলেন না? সেই গুরুত্ব কখনো দেন নাই। আমার কথা শেষ, সর্বশেষ বলি, একটা নারীর জন্য কিয়ামতের ময়দানে 7 জন পুরুষকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বলেন কয়জন? 1 নম্বরে পিতা, বলেন 1 নম্বরে পিতা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে সন্তান। ওই যে বললাম একটা মহিলা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই 7 জনের কাঁধে ভর করেই চলে। সুতরাং তার দিন দুনিয়ার সব কিছুর দায়িত্ব 4 জনের উপরে। তার খানা যেরকম আপনি আয়োজন করেন তার ফর্দার আয়োজন আপনাকে করতে হবে। তার যেরকম চিকিৎসার আয়োজন আপনি করেন তার ফর্দিগি এবং নামাজ কলমা এগুলোর আয়োজন আপনাকে করতে হবে। তার এক কথা এভরিথিং যা কিছু আপনার আয়োজনের দায়িত্ব, তার দুনিয়া আখেরাতে সব কিছু আপনার কাঁধে। সে নামাজ পড়তেছে কিনা, শরীয়ত পথে চলতেছে কিনা, কারোর সাথে বেফর্দা চলে কিনা, পর্দার আড়ালে কথা বলে কিনা, মোবাইলে আলোচনা করে কিনা, এগুলো সবগুলো আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে সিসি ক্যামেরার মতো, সিসির ক্যামেরার মতো। তাহলে হয়তো আল্লাহর দরবারে বাঁচার উপায় আছে। নচেত আমি হাজি গাজী মালানা মৌলবি কেউ নারীর কারণে আল্লাহর দরবারে বাঁচার থেকে, বলেন না, আল্লাহর দরবারে গ্রেফতার হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মতো আমল করার তৌফিক দান করে সবাই বলে আমিন। বিশেষত আমাদের নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা ফরদুল হোসেন বানাইয়া, মহিলাদেরকে রাবেয়া বসরিয়া, খাদিজাতুল কুবরা মরিয়মের মতো, আর আমরা পুরুষ যারা আছে আমাদেরকে ওমর আবু বকর সিদ্দিক এদের মতো বানাইয়া দুনিয়া থেকে আমার তৌফিক দান করে সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।